ডিম খিচুড়ি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি করি। প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম। একটু বাদামি বাদামি হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম, ওখানে লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে বেশি লবণ দিলাম না। ভালো করে পেস্টটা ভাজার পর তারপরে আমি ডাল চালগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে নিলাম। তারপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণে একটু ভাজা ভাজা একটা ফ্লেভার আসে। তারপর খুব ভালোভাবে নেড়ে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এক হাতে ভিডিও করতেছি, তো তাই ভালো করে ভাজতে পারতেছি না। আমি অফ ক্যামেরায় ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। ভালো করে আদা বাটা রসুন বাটাটা চালের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে খুব ঝরঝরা করে হয়ে গেল। এই ঝরঝরা হওয়ার পরে আমি মাংসটা দিয়ে নিলাম। মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পর ভালো করে মাংসটা আর চালটা মিশিয়ে নিব। তারপরে ঠিক 5 থেকে 10 মিনিট এটাকে কষিয়ে নেব, যাতে খুব ভালো করে মিশে যায় মশলা, মাংস আর চালগুলো। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের মতো। এরপর 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে চুলার গ্যাসটা অফ করে তারপর রেখে দেবো খাওয়ার আগ পর্যন্ত। এটা অটোই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দেখলাম আর কি কীরকম পর্যায়ে আছে। এই যে হালকা পানি থাকতেই এটাকে অফ করে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঢেকে রাখলেই এটা গরম ভাপেই হয়ে যাবে খিচুড়িটা। এই পর্যায়ে খাওয়ার বেলা খুবই মজা হয়েছে, সেই টেস্ট, মধু মধু রসমালাই। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।